বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি এটা হলো গতকালকে মানে যেদিন খুব বৃষ্টি হয়েছিল সারা দেশে সেদিনকার সকালের ভিডিও। তো আমি হচ্ছে এটা মানে যেহেতু সকালবেলা উঠে দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে, তো কী করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম একটু খিচুড়ি করি। আর যেহেতু আজকে ওর বাবাও যাবে না, মানে বৃষ্টি আসলে ওর বাবা বাসা থেকে কাজ করে, বের হয় না। আর যেহেতু খুলনায় অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি লেগে গিয়েছিল, তো যাওয়ার তো প্রশ্নই আসে না। ওদের অফিস থেকেও বলা আছে যে যদি বেশি বৃষ্টি হয় মানে নিজের সেফটির জন্য যাতে বাইরে না যায়। তো যেই কথা সেই কাজ, ভাবলাম খিচুড়ি করি। আর এইটা ডাল হচ্ছে ব্লেন্ড করা ছিল, তো ভাবলাম যে একটু ডালের বড়াও করে নেই। খিচুড়ির সাথে ডালের বড়াটা খেতে ভালো লাগে। আর এমনিতেও আরও তরকারি ছিল, ডিম ভাজি করেছিলাম, সবই করেছিলাম অল্প অল্প করে। আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না। তো ডালের বড়াগুলো না মানে অল্প তেল দিয়েছিলাম, তো এই জন্য ভালো হয় নাই। খেতে ভালো হয়েছিল কিন্তু দেখতে ভালো হয় নাই। মানে আর হচ্ছে একটা বসিয়ে দিয়ে আরেকটা করতে গেলে আসলে মানে পুড়ে যায়। তো আমি যে ডালের বড়া বসিয়ে দিয়ে আর ওদিকে অন্য কাজ ছিল সেটা করতে গেছিলাম, তো এদিকে প্রত্যেকবার মানে 3বার দিয়েছি, 3বারই এসে দেখি যে লেগে লেগে গেছে। তো ব্যাপার না, নিজেরা খাবো। তো সবগুলো বড়া ভেজে আমি যে কড়াইয়ে রেখে দিলাম, গরম থাকবে, চুলার উপরে রেখে দিয়েছি। আর আরেকটা চুলায় আমি যে ভুনা খিচুড়ি বসিয়ে দেব। তো ভুনা খিচুড়ি বসানোর জন্য আমি অল্প যেহেতু রান্না করব, আমরা দুইজন, মেয়ে তো খাবে না, ওকে আলাদা করে ওটস রান্না করে দেব। আর এই জন্য শুধু দুইজনের জন্য অল্প পরিমাণে পেঁয়াজ আর একটা আস্ত রসুন দিয়েছি। খিচুড়িতে রসুন আমার অনেক পছন্দ। তো পেঁয়াজ রসুন দিয়ে আমি এখানে যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প, আর হচ্ছে জিরার গুঁড়া। কাঁচামরিচ দিলে ভালো হয়, কিন্তু কাঁচামরিচটা আসলে কাটার টাইম নেয়, যেহেতু সকালবেলা আর নাস্তা খাবে এটা দিয়ে। তো আমি যে চাল, পোলার চাল আর হচ্ছে মুগ ডাল, মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন কিছু সময় ভেজে নিব, তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে আর কি। তো ভেজে নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো, গরম পানি দিলেও আরও বেশি ঝরঝরা হয়, তবে ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই। আমি খিচুড়ি রান্না আমি যদি যেরকম আর কি রান্না করতে চাই সেরকমই পারি মাশাআল্লাহ। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর 10-15 মিনিট, আমি টাইমটা ঠিক দেখি নাই। তো এই তো কিছুক্ষণ পর এসে দেখলাম যে খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আমি 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের কারণেই মানে খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে আর কি। আর মুগ ডাল যেহেতু দিয়েছি, মুগ ডালে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা ঘিয়ের সাথে আর কি ভালো যায়। তো আমি ভালো করে ঘিটা মিক্স করে দেব। আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি দমে রেখে দিব 3-4 মিনিট, তাহলে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে অলরেডি, খিচুড়ি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।